বিগত কিছুদিনের মুষলধারা বর্ষণে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। বিশেষ করে নিউ শিলচর এলাকা জলমগ্ন হয়ে ওঠায় মানুষের ঘরবাড়ি থেকে ধরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান জলের নিচে তলিয়ে যাওয়ায় অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শহরের লিংক রোড, রাঙ্গিরখাড়ি পয়েন্ট, বিলপার, পদননগর মন্দির, দিঘির পাড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শীতের মৌসুমে সুনাই রোডে রাস্তার কাজ চলাকালীন সময়ে বিরোধী দলের তরফে NHIDCL কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও করলে বলা হয়েছিল রাস্তা উঁচু করলে বর্ষার সময় উভয় দিকেই মানুষকে জলের নিচে থাকতে হবে, কিন্তু NHIDCL কর্তৃপক্ষ থেকে ধরে স্থানীয় বিধায়ক ও সাংসদের এসব বিষয়ে একেবারে হেলদোল ছিল না। এমনকি মানুষের গড়ে তোলা আন্দোলনকেও তারা তোয়াক্কা করেনি। বর্তমান শিলচর সংলগ্ন বিলপার, সুনাই রোড, শরৎপল্লী লিংক রোড, পাবলিক স্কুল রোড, আম্বিকাপট্টি, চার্চ শিলং পট্টি ও প্রথমতলা সহ অন্যান্য বিভিন্ন এলাকা বৃষ্টির জমাজলে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষকে নরক যন্ত্রণার ভুগতে হচ্ছে। এমনকি বিভিন্ন এলাকার অলিগলিতে হাঁটু জল থাকায় পড়ুয়ারা যেখানে বের হতে পারছেন না, তেমনি বিভিন্ন রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতেও শহরবাসীকে হিমশিম খেতে হচ্ছে। উন্নয়নের দোহাই দিয়ে শাসক দল বিজেপি যেভাবে লুণ্ঠন রাজ চালিয়েছে তার এক জ্বলন্ত উদাহরণ শহরের কৃত্রিম বন্যায় ফাঁস হয়েছে বলে অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের। উন্নয়নের নামে অর্থ সয়নয় করার পাশাপাশি অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করায় আজ গোটা শহরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে মন্তব্য জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। হিজবুর রহমান বড়বইয়ার প্রতিবেদন, BM নিউজ 24। মানে বৃষ্টি 2 দিনের বৃষ্টিতেই, সামান্য বৃষ্টিতে বিশেষ করে নিউ শিলচর এলাকা, যেভাবে বৃহত্তর নিউ শিলচর এলাকা, বিলপার থেকে যদি আমরা দেখি, বিলপার, এই সুনাই রোড, শরৎপল্লী, লিংক রোড, পাবলিক স্কুল রোড, অম্বিকাপট্টি, এই যে প্রায় 50,000 মানুষের জনবসতি এলাকা, এই এলাকা এবার 2 দিনের বৃষ্টিতেই আজকে কৃত্রিম বন্যায় প্রত্যেকের আজকে নিচতলাতে জল, প্রত্যেকের ঘরে জল, প্রত্যেক দোকান ব্যবসা বাণিজ্য যারা আছে প্রত্যেকের জিনিসপত্র নষ্ট হয়েছে এই জলে। আমরা আগেই বলেছিলাম, আমরা এবার শীতের সিজনে যখন এই সুনাই রোডে রাস্তার কাজ হয় তখন আমরা NHIDCLকে ঘেরাও করেছিলাম। আমরা বারবার বলেছিলাম যে রাস্তা এইভাবে যদি উচ্চতা করা হয় তাহলে কিন্তু এবার দুই দিকের মানুষ এবার কিন্তু মানে বৃষ্টির সময় কিন্তু জলমগ্ন অবস্থায় থাকবেন। কিন্তু NHIDCL ওনারা সরকারের কথায়, বিশেষ করে শিলচরের বিধায়ক, সাংসদ, তাদের কোনো হেলদোল ছিল না। বারবার সুনাই রোডবাসী এটা নিয়ে বারবার কথা বলেছেন, বারবার এটা নিয়ে আন্দোলন করা হয়েছে যে রাস্তা এত উচ্চতা করা কোনো মানে হয় না। এই রাস্তা উচ্চতা করার জন্য দুই দিকের জল আজকে জলমগ্ন হয়ে মানুষ ঘরের মধ্যে আছেন। বিশেষ করে প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনারা দেখেন রাস্তাগুলা ভাঙ্গা, ড্রেন নেই, ড্রেনের মধ্যেও অনেক জায়গায় ভাঙ্গা। এই জলের মধ্যে যে মানুষ যেভাবে যাতায়াত করছেন, অনেক গলির মধ্যে দেখা যায় হাঁটু জল, অনেক গলির মধ্যে দেখা যায় প্রায় কোমর পর্যন্ত জল। মানুষ অনেক রুগী নিয়ে ঘর থেকে বেরোতে পারছেন না, অনেক বাচ্চাদেরকে নিয়ে বেরোনো যাচ্ছে না। এবং রাত্রেবেলা এই যে ড্রেনে মানে প্রত্যেকটা গলির মানুষ তারা কিভাবে যাতায়াত করবেন, হয়তো কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটতে পারে, সেটা নিয়ে আজকে সরকারের কোনো ধরনের হেলদোল নেই। আমরা কোনোদিন দেখিনি সামান্য বৃষ্টিতে, এখনও বর্ষাকাল আসেনি, সামান্য বৃষ্টিতে আজকে শিলচরে যে অবস্থা হয়েছে তা এর আগে অতীতে কোনোদিন হয়নি। কিন্তু আমরা দেখেছি যে শীতের সিজনে শুধু খালি মানে উন্নয়ন, প্রত্যেক ড্রেনে কাজ শুরু হয়েছে। সেই উন্নয়নের নামে যে ওনাদের যে কেলেঙ্কারিটা ছিল, উন্নয়নের নামে যে ওনাদের যে লুণ্ঠনটা চালাচ্ছিলেন, এটা আজকে প্রমাণ। আজকে এই রাস্তা নিয়ে বারবার বলা হয়েছে, এখানে স্থানীয় জনগণরা করেছেন যে এখানে প্রায় 50,000 লোকের বসবাস। আজকে যদি এই রাস্তাটা যদি এত উচ্চতা করা হয় তাহলে দুই দিকে জল হবে। আমরাও এটা নিয়ে আন্দোলন করেছি, কিন্তু এতে কোনো কর্ণপাত করে নেই ডিপার্টমেন্ট। এবং আনপ্ল্যান্ড ওয়াইজ শুধু উন্নয়নের নামে কীভাবে টাকা নয়ছয় করা যায় এটাই ছিল ওনাদের উদ্দেশ্য। বড় বড় বোর্ড লাগানো, প্রত্যেকটা ড্রেন হাফ ডাউন করে রাখা, প্রত্যেকটা ড্রেনের কাজ পুরা মতো হয়নি। একটা আজকে রাঙ্গির খাল, যেটা আজকে 2022-এ
যে রাঙ্গের খালের খনন কার্যের জন্য টাকা আনা হয়েছিল, যে রাঙ্গের খালের ড্রেনেজের কাজ শুরু করা হয়েছিল, আজকের দিন 2025 চলছে, এখন পর্যন্ত কাজ 40% কাজ এখনো কমপ্লিট হয়নি। আজকে আমরা দেখিনি শীতের সিজনে কোনো কাজ করতে, আমরা দেখিনি মিউনিসিপ্যালিটি আজকে 3-4 বছর ধরে মিউনিসিপ্যালিটিতে আজকে কোনো বডি নেই, মিউনিসিপ্যালিটিতে কোনো নির্বাচন নেই, এবং মিউনিসিপ্যালিটির যে লেবার প্রত্যেক জায়গাতে দেখা যায় যে আগে যেমন প্রত্যেক জায়গাতে 2টা লেবার প্রত্যেক ওয়ার্ডে দেওয়া হতো, প্রত্যেক দিন এই ড্রেনগুলো পরিষ্কার করা হতো। আজকে 4 বছর ধরে কোনো মিউনিসিপ্যালিটির কোনো কাজ নেই, মিউনিসিপ্যালিটির কোনো ড্রেনের কোনো পরিষ্কারের কোনো কাজ নেই। আমরা বারবার বলেছিলাম, মিউনিসিপ্যালিটিকে বলেছিলাম যে ড্রেনগুলো পরিষ্কার করার জন্য। আজকে প্রত্যেকটা ড্রেন ব্লক হয়ে আছে, প্রত্যেকটা ড্রেনের মধ্যে আজকে জল জমা হয়ে আজকে মানুষের ঘরে ঘরে জল, এই নালা নর্দমার জল, এতে অসুস্থ হবেন মানুষ, এবং অনেকের জিনিসপত্র অনেক নষ্ট হয়েছে, যেটা এখন পর্যন্ত বর্ষা আসার আগে এই অবস্থা। এবং এইভাবে যদি হয়, এবার প্রায় 6 মাস এই বৃহত্তর এলাকা নিউ শিলচর এলাকা জলের তলে থাকবে। তাই আমরা এখন গিয়ে জেলাধিপতির সাথে দেখা করব, আমরা ওনাকে অনুরোধ জানাবো কি অবস্থা যেন ওনারা যেন যুদ্ধকালীন তৎপরতে ড্রেনগুলো পরিষ্কার করা হয়, যাতে মানুষকে বাঁচার সুযোগটুকু করে দেওয়া হয়, ব্যবসায়িকরা যাতে ব্যবসা প্রতিষ্ঠান যাতে খুলতে পারেন সেই ব্যবস্থা যেন অতি সত্বর করা হয়। আজকের দিনে ভাঙ্গা প্রত্যেকটা কালভার্ট ব্লক, প্রত্যেকটা ড্রেন ব্লক আমরা দেখি। যখন মানে ফেসবুক খুলে দেখা যায় শিলচরের বিধায়ক উনি যখন বর্ষা আসে উনি জলের মধ্যে একটু হাঁটাফেরা করেন, নৌকা নিয়ে নৌকা বিহার করে থাকেন, এবং উনি মানে উন্নয়নের নামে উনার 2জন মানুষ নিয়ে এসে ড্রেন পরিষ্কারের কাজে লাগান। কিন্তু শীতের সিজনে আমরা কোনোদিন দেখিনি ড্রেন পরিষ্কারের কাজ করতে, আমরা দেখিনি আজকের দিন পর্যন্ত 4 বছরের মধ্যে একটা ড্রেনের কাজ সম্পূর্ণ হতে। আজকে বিবেকানন্দ যদি আপনারা দেখেন, গত 8 বছর ধরে এখন পর্যন্ত রাস্তার কাজ, ড্রেনের কাজ এখন পর্যন্ত 50% কমপ্লিট করা হয়নি। এই হচ্ছে ওনাদের উন্নয়ন। আজকে উন্নয়নের নামে শুধু কীভাবে টাকা এনে নয়ছয় করা যায়, এটা হচ্ছে ওনাদের উদ্দেশ্য। আজকে শিলচরবাসী প্রথম থেকে এবার ভুক্তভোগী, এখন জ্যৈষ্ঠ মাস চলছে, এখন পর্যন্ত আরও 6 মাস থাকবে বর্ষার সময়। সেই বর্ষার সময় মানুষ কীভাবে ভুক্তভোগী হবেন আজকে শিলচরের মানুষ, সেটা নিয়ে চিন্তা করা হবে। সব জড়ো হয়, আমরা আপনার লগে আছি একটি সেটা লইয়া আমরা মিউনিসিপ্যালিটি ভালোটে ঘেরাও করতে লাগবো। না এই যে অবস্থা যদি আস্থা বছর থাকে, এবার আস্থা বর্ষা থাকবো এরকম একদিন বৃষ্টি দিব, আর আপনার বাড়ি এই দিলাম আপনার অসুবিধা। মানে মানে তোমার কষ্ট নাই চাটে এখন ইয়ে বলে চাটে হাজারিকা